আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এখনও পর্যন্ত সিলেটে আমরা শিক্ষার্থীদেরকে সড়কে দেখতে পাইনি। তবে বিভিন্ন ক্যাম্পাসে এখনও তাদের পর্যায় থেকে অনেকেই জড়ো হচ্ছেন এবং তারা তাদের যে কর্মসূচিগুলো বাস্তবায়নে তারা চেষ্টা করছেন। এখনও পর্যন্ত যেসব প্রধান যে সড়কগুলো রয়েছে সিলেটের, সেই সড়কগুলোতে আমরা অন্যান্য দিনের তুলনায় কিছুটা যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত যত সময় যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে যানবাহনের সংখ্যাটি বাড়ছে। পাশাপাশি কিছু দোকানপাট যেগুলো রয়েছে এগুলো আসলে এখন পর্যন্ত তাই তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা খুলতে দেখিনি। এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে কর্মসূচিগুলো রয়েছে গেল কয়েকদিন ধরেই সাবিপ্রবি ক্যাম্পাস সহ অন্যান্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো থেকে শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলন কর্মসূচি আমরা দেখেছি এবং এই আন্দোলন কর্মসূচিতে শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছেন তারা বলেছেন যে এই দাবিগুলো তাদের যৌক্তিক এবং এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত আসলে তাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আন্দোলনরত শিক্ষার্থীদের এই কর্মসূচিগুলোতে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যখন তারা সাবিপ্রবি ক্যাম্পাস থেকে বেরিয়ে তারা বিকেলে নিয়মিত আসলে সড়কের উপরে অবস্থান নিচ্ছেন। তবে গতকাল বিকেলে আমরা সেই অবস্থান দেখতে পাইনি। এর আগের দিন কিন্তু সিলেট সুনামগঞ্জ সড়কে তারা অবরোধ করেছেন এবং তারা এখান থেকে তাদের বিভিন্ন দাবি দেওয়া জানিয়েছেন এবং প্রত্যেকটি আন্দোলন কর্মসূচিতে আমরা দেখেছি তারা পতাকা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এই কর্মসূচিগুলোতে অংশ নিচ্ছেন এবং নিয়মিত তাদের এই কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছেন। গতকাল দেখেছি আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমরা গায়েবানো জানাজা দেখেছি। এখন পর্যন্ত তাদের যে কর্মসূচিগুলো শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীদের কর্মসূচিগুলো অব্যাহত রাখতে শিক্ষার্থীরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং আজকের যে কর্মসূচি বিশেষ করে কমপ্লিট শাটডাউন, সেই কমপ্লিট শাটডাউনকে বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের পর্যায় থেকে বিভিন্ন সড়কে তারা অবস্থান নেবেন এমনটি আমরা জানতে পেরেছি। তো এই এখন পর্যন্ত আসলে সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।